আপনারা দেখছেন আজকের বাজার টেলিভিশন। বাংলাদেশের অর্থনীতি ধরুন স্বাধীনতার পরবর্তী সময়ে এই ৫৪ বছরে এটা অনেক দূর এগিয়েছে। এর মধ্যে কিছু খাত আছে যে খাতগুলোকে যদি আমরা গুরুত্ব দেই, যে আগামীতে যে খাতগুলোতে অধিকতর প্রবৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, সেই খাতগুলোকে চিহ্নিত করা খুবই জরুরি। আমরা যদি আগামী ১০-২০ বছরের অর্থনীতিকে কল্পনা করি, তা আমাদের শিল্প কলকারখানার চিত্রগুলো কেমন হবে, আমাদের মানুষের ক্রয় ক্ষমতা কেমন হবে, আমরা কোথায় থাকব, সেই দিক থেকে যদি বিবেচনা করেন, তাহলে আমাদের যদি বিনিয়োগকে যদি আমরা আকৃষ্ট করতে পারি আপনার শিল্পক্ষেত্রে, সেবা ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, তাহলে আমাদের অর্থনীতির আকৃতিটা এখন যে জায়গায় আছে সেখান থেকে অনেক বড় হবে। এখন আমরা শিল্প, কৃষি এবং সেবা খাতের মধ্যে আমরা কোন খাতকে আমরা বেছিয়ে নেব? সেবা খাতে আমাদের অর্থনীতিতে প্রায় ৫৪% আমাদের ন্যাশনাল ইকোনমিতে যোগ হয়, তার কন্ট্রিবিউশন সর্বাধিক পরিমাণ সেবা খাত। সেবা খাতের মধ্যে যেগুলো আছে, ধরেন ছোটোখাটো ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে পরিবহন খাত, ব্যাংক, বিমা এবং সরকারি সেবা খাত, বেসরকারি সেবা খাত, এগুলো দিয়েই হলো আমাদের দেশের সেবা খাতের অর্থনীতি। আপনি যদি সেবা খাতের গুরুত্বপূর্ণ যে জায়গায় বিনিয়োগ হলে মানুষের ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে, মানুষের দারিদ্র্য বিমোচন হবে, আমাদের দেশের অর্থনীতির আকৃতি বড় হবে, সেটার মধ্যে নাম্বার 1 যেটা হতে পারে সেটা ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ইন্ডাস্ট্রি। ট্যুরিজম ইন্ডাস্ট্রি এমনই একটা ইন্ডাস্ট্রি যেখানে দেখুন সেখানে আপনার শিল্প কলকারখানার করার প্রয়োজন হচ্ছে না, সেখানে আপনার তার যে মজুত রাখা, তার মেশিনারিজ, এগুলো প্রয়োজন হচ্ছে না। অবকাঠামো নির্মাণ যদি সরকার থেকে করা হয়, একটা এলাকায় যদি আপনি পর্যটন নগরী হিসেবে ঘোষণা করেন, তার প্রাকৃতিক দৃষ্টিনন্দন দৃশ্য দেখার জন্য দেশীয় এবং বিদেশি পর্যটক, যে ভ্রমণ পিপাসু মানুষকে যদি আকর্ষণীয় করে সেখানে আনতে পারেন, তার যদি ভ্রমণের যে প্রাকৃতিক সৌন্দর্যকে অবলম্বন করে যদি সেখানে অবকাঠামো গড়ে তোলে, নিরাপদ হয়, তাহলে এই সেক্টরটা আপনার অনেক দূর এগিয়ে যেতে পারে। কৃষিক্ষেত্রে যেটা আমরা অবহেলিত পিছনে রয়ে গেছি, সেটা হলো আমাদের কৃষকের ফসল উৎপাদনের কলা কৌশল কিন্তু কৃষক জেনে গেছে। আগামী দিনের কৃষি মানেই হলো কৃষি প্রক্রিয়াজাতকরণ, যেটা আমরা করতে পারি না। ফলে আমাদের মৌসুমে কৃষি ফসলের মূল্য কমে যায়, অমৌসুমে আবার এগুলোর দাম বেড়ে যায়। এই যে দামের ওঠানামা, এটা কিন্তু আমাদের এই সেক্টরে আপনার শিল্প কলকারখানা স্থাপন না হওয়ার কারণে, কৃষি প্রক্রিয়াজাতকরণ না হওয়ার কারণে কৃষক একবার মূল্য পায়, আরেকবার পায় না, এবং মধ্যস্বত্বভোগীরা এর সুবিধাটা নিয়ে থাকে। আমাদের দেশের এই সমস্ত কৃষিপণ্য যখন প্রক্রিয়াজাতের মাধ্যমে অথবা কৃষিপণ্য হিসেবে আন্তর্জাতিক বাজারে যখন এর গ্রহণযোগ্যতা পাবে, ব্যাপক বাজার সৃষ্টি হবে, তখন কিন্তু কৃষকের ইনকাম বেড়ে যাবে এবং গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে। তাই গ্রামীণ অর্থনীতিকে জোরদার করতে গেলে কৃষি ও কৃষিভিত্তিক শিল্প কলকারখানা এবং কৃষি প্রক্রিয়াজাতকরণের উপরে গুরুত্ব দিতে হবে। ইন্ডাস্ট্রির মধ্যে যদি আপনি প্রাতিষ্ঠানিক যে ইন্ডাস্ট্রি, সেটাকে যদি আপনি গুরুত্ব দিতে চান, তাহলে পোশাক শিল্পের বাহিরে আমাদের অনেক শিল্প অবহেলিত আছে, যেটা আমরা করতে পারিনি। যেমন ধরুন, আমাদের স্থানীয় কাঁচামালকে উপজীব্য করে যে শিল্প গড়ে উঠতে পারে, সেগুলোকে আমাদের অগ্রাধিকার খাত দিতে হবে। যেমন কৃষি পণ্য দিয়েই শিল্প চলতে পারে, এরকম পণ্য ঠিক করে আমরা কৃষিভিত্তিক শিল্প কলকারখানা করে উঠতে পারি। কৃষকের ফসল উৎপাদনের জন্য যে সমস্ত উপকরণের প্রয়োজন হয়, যেমন রাসায়নিক সার, কীটনাশক, বীজ, এগুলো শিল্প আমাদের এখানে জোরদার করে আমরা এই শিল্পতে আমরা জোরদার করতে পারি। তাছাড়া ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, যেটা আমাদের সারা পৃথিবীময় এই পণ্য আমাদের দেশকে সম্মানিত করেছে, আমাদের দেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে, যে আমরা পৃথিবীর 10টা ঔষধ উৎপাদনকারী দেশের মধ্যে একটি, এবং এলডিসি যতগুলো কান্ট্রি আছে তার মধ্যে বাংলাদেশ একমাত্র দেশ যারা ঔষধ উৎপাদনের স্বয়ংসম্পন্ন। কিন্তু এখানে আমাদের অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট, যেটা এপিআই, আমরা এটা এখানে উৎপাদন করতে পারিনি। আমাদের R&D আমরা করতে পারিনি, লাইট মেশিনারিজ আমরা এগুলো করতে পারিনি। এগুলোতে আমাদের এখানে জোর দেওয়ার আছে। তাছাড়া শিল্পক্ষেত্রে আপনার ইলেকট্রনিক্স এবং এখানে আপনার আইসিটি সেক্টরে একটা অপার সম্ভাবনা রয়ে গেছে। হেলথ সেক্টরে যেটা সেবা খাত, আপনি এখানে কিন্তু আমাদের একজন ডক্টর গড়ে একজন রুগীকে, এটা ইউএসএইডের গবেষণায় এসেছে, 41 সেকেন্ড সময় দেয়। তার মানে
আমাদের যে এখানে যে 18 কোটি মানুষ আছে, এই মানুষের বার্ধক্য ক্রমশ বৃদ্ধ মানুষের সংখ্যা শতকরা হিসাবে বৃদ্ধি পাবে। আমাদের দেশে চিকিৎসা সেবা এবং স্বাস্থ্যসেবা এটা আরও বেশি প্রয়োজন হবে। সেই ক্ষেত্রে আমাদের সরকারি বেসরকারি ক্ষেত্রে আপনার হসপিটাল, ক্লিনিক এগুলোকে আরও অনেক বেশি জোরদার করার আছে। তা আমার মনে হয় আগামীতে যদি আমরা 10টা খাতকে আমরা চিহ্নিত করি, প্রথম হবে পর্যটন ইন্ডাস্ট্রি, দ্বিতীয় হবে কৃষি এবং কৃষিভিত্তিক শিল্প, লাইট ইঞ্জিনিয়ারিং, আপনার হেলথ সেক্টরে আসতে পারে। এগুলোর মধ্যেই আমাদের অনেক ইন্ডাস্ট্রি হওয়ার সুযোগ আছে। এর মধ্য দিয়ে আমাদের শিল্পক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা আসবে, ব্যাপক বিনিয়োগের সুযোগ সৃষ্টি করে দিতে হবে, যাতে কোনো আমলাতান্ত্রিক জটিলতায় এবং সরকারের উদ্যোগের অভাবে অথবা সরকারি কর্মকর্তাদের আচরণের অভাবে অথবা তার অধিদপ্তর পরিদপ্তরদের কর্মকর্তাদের অবহেলার কারণে কোনো বিনিয়োগকারী যেন বিনিয়োগ থেকে নিরুৎসাহিত না হয়। সেটাই আমার আগামী দিনে অর্থনীতি হওয়া উচিত। টেকনোলজি হলো এমন একটা জিনিস যেটা একটা ধনী দেশ এবং গরিব দেশের মধ্যে পার্থক্য করে দেয়। আমাদের দেশ গরিব, কারণ আমাদের দেশে শ্রমশক্তি, ম্যানুয়াল মানুষের পাওয়ার থেকে মানুষের শক্তিকে কাজে লাগিয়ে আমরা প্রযুক্তির বিকল্পে আমরা ব্যবহার করি। কিন্তু দেশ উন্নত করতে হলে দেশের যদি উৎপাদনশীলতা বাড়াতে হয়, প্রোডাক্টিভিটি বাড়াতে হয়, তাহলে প্রযুক্তির ব্যবহার করতে হবে। আপনার কৃষিক্ষেত্রে যেমন ধরুন আমাদের দেশে প্রায় 7 কোটি মানুষ আছে যারা কোনো না কোনোভাবে উপার্জন করে, 12 কোটি মানুষ আছে যারা কর্মক্ষম। এই 7 কোটি মানুষের মধ্যে 3.5 কোটি মানুষ কৃষির সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত তার জীবিকার কারণে। এই মানুষগুলোকে আমরা এখানে রেখে তার দারিদ্র্য বিমোচন আমরা করতে পারবো না। আমাদের প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এই মানুষগুলোকে রিপ্লেস করে আমাদের শিল্পে নিতে হবে, আর এই জায়গাতে আমাদের প্রযুক্তির মাধ্যমে কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে, উৎপাদন খরচ কমে যাবে। এটাই আমাদের মনে হয় যে প্রযুক্তিগত ব্যবহার, যেটা শিল্প, সেবা এবং কৃষিক্ষেত্রে ধরুন কর্মক্ষম মানুষের সংখ্যা 12 কোটি, কিন্তু দক্ষ মানুষের সংখ্যা কিন্তু খুবই কম। তাই জাতীয় দক্ষতা উন্নয়ন যে কর্তৃপক্ষ আছে তারা এটাকে শনাক্ত করেছে। আমাদের দেশের অদক্ষ এবং সেমি স্কিল লেবার যারা আছে তাদের দক্ষতা বৃদ্ধি করে আন্তর্জাতিক বাজারে যে শ্রমবাজারে যে $1 ট্রিলিয়ন মার্কেট রয়ে গেছে, সেই আন্তর্জাতিক বাজারের জন্য আমাদের মানব সম্পদকে প্রস্তুত করতে হবে, প্রযুক্তির ব্যবহার শেখাতে হবে। কর্মসংস্থান বাড়ানোর একমাত্র উপায় হলো বিনিয়োগ করতে হবে। বিনিয়োগের মধ্য দিয়ে যখন উৎপাদন বৃদ্ধি পাবে, সেবা বৃদ্ধি পাবে, সেখানে মানুষের প্রয়োজন হবে, তখনই একজন মানুষের হাতে কাজ দিতে হবে এবং কাজ দিলেই তার ক্রয় ক্ষমতা বাড়বে। যখনই তার ক্রয় ক্ষমতা বাড়বে তখন সে স্থানীয় বাজার থেকে নানা রকম পণ্য ক্রয় করবে, তার ভোগ বৃদ্ধি পাবে। এই ভোগ বৃদ্ধির মাধ্যমে আমাদের জাতীয় অর্থনীতির আকৃতিটা বড় হবে। এটা কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করা মানেই হলো অর্থনীতির প্রবৃদ্ধি এবং দেশের অর্থনীতির উন্নয়ন এবং সামগ্রিক অর্থনীতির আকৃতিটা বড় করা। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।